বন্ধুরা, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান বলছেন এই জন্মাষ্টমীর দিন ঘরের এই জায়গায় তুলসী গাছের 4টি পাতা রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি 43 দিনের মধ্যেই কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, প্রত্যেকটি মানুষের কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে, আর সেই সব সমস্যা মেটানোর জন্যই আমাদের ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ কৃপার প্রয়োজন হয়। তাই প্রত্যেকটি বাড়িতে কোনো না কোনো ঠাকুর দেবতার পুজো আরাধনা হয়ে থাকে। সঙ্গে থাকে প্রত্যেক বাড়িতে একটি হলেও তুলসী গাছ। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এই তুলসী গাছ হচ্ছে একটি ঔষধি গাছ। এই তুলসী কথার অর্থ হলো যার তুলনা নেই। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে পরিচিত। শাস্ত্র অনুসারে মনে করা হয় যে এই গাছে 33 কোটির দেবদেবতার বাস আছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা, স্কন্ধ পুরাণে লক্ষ্মী স্বরূপা, চক্র সংহিতায় বিষ্ণুপ্রিয়া ও ঋগ্বেদে তুলসী গাছকে কল্যাণীয় বলে আখ্যায়িত করা হয়েছে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীমা। শাস্ত্র অনুযায়ী এই তুলসী গাছ ও তুলসী পাতা অত্যন্ত উপকৃত। এছাড়াও এই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে ব্যবহার করা হয়। এই তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো কখনোই সম্পূর্ণ হয় না, যা বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ এবং ভগবদ গীতাতেও উল্লেখিত রয়েছে। তাই বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন যেহেতু ভগবান জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনে তুলসী গাছের পাতা নিয়ে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন, কারণ এই দিনের আত্মা এবং পরমাত্মার মিলন হয়েছিল। মনে করা হয় যে এই দিনেই ভগবান অনেক রূপ ধরে প্রত্যেক বাড়িতেই আসেন। তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে যারা ভক্তি ভরে ভগবানকে ডাকেন, পুজো অর্চনা করেন, তাদের বাড়িতেই ভগবানের চরণ অবশ্যই পড়বেন। এছাড়াও বন্ধুরা, এই দিনটিকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিনও মানা হয়েছে। তাই এই দিনে বাড়িতে মায়ের পুজো এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো ভক্তি ভরে করেন, তাদের বাড়িতে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হতে থাকে। যেহেতু বন্ধুরা, এই দিনে বিভিন্ন দেবদেবীর বা ভগবানের চরণ আমাদের বাড়িতে পড়ে, তাই বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সকলকেই এই কার্যটি করতে হবে। আবার এই দিনে কিছু করা ভুলের জন্য মা লক্ষ্মী সারা জীবনের জন্য গৃহত্যাগ করেন। তাই বন্ধুরা, এই বছর 2024 সালে আগামী 26শে আগস্ট সোমবার এবং 27শে আগস্ট মঙ্গলবার, এই 2 দিনই থাকছে পবিত্র জন্মাষ্টমী। এবং রোহিণী নক্ষত্রের সময়কাল হলো 27শে আগস্ট রাত্রির 12টা বেজে 6 মিনিট থেকে 12টা বেজে 51 মিনিট পর্যন্ত। অর্থাৎ নিশীথ পূজার সময়কাল হলো মাত্র 45 মিনিট। পারলে এই সময়ের মধ্যে আপনারা ভগবানের পুজো অর্চনা ও এই ফুল ফল নিবেদন করে ভগবানের পুজো আরাধনা করবেন। এবং এই জন্মাষ্টমীর পূজার ক্ষেত্রে একটি ফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যা সেটি আমি আগের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছি যে এই ফল কেন প্রয়োজন, এই ফলটি ছাড়া কেন জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। যাই হোক বন্ধুরা, এই পবিত্রতম দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি, এতেই আপনারা সকল কার্যে সফলতা প্রাপ্তি করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকেরই অর্থের প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনা করার জন্য এবং মা বাবার খুশির জন্য অর্থ অত্যন্তই প্রয়োজনীয়। কারণ বন্ধুরা, এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই বন্ধুরা, আজ আমি এমন একটি উপায় বা ক্রিয়ার কথা আপনাদের জানিয়ে দেব, তা যদি আপনারা এই দিন করতে পারেন, তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। কারণ এই উপায়টা যদি আপনারা এই পবিত্রতম দিনে একবার করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনাদের বাড়িতে এসে পড়বে। কারণ দেখবেন বন্ধুরা, কিছু মানুষের জীবনে যতই সে অক্লান্ত পরিশ্রম করুক না কেন, কিছুতেই আয় উন্নতি তারা দেখে না। পরিবারে ঝগড়া, ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো সব লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ না দেখতে পান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন। আর বন্ধুরা, আপনারা এই ভিডিওতে একটি লাইক করে আর কমেন্টে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রত্যেকটা দিন আমরা আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে, বাকি দিনগুলো যাতে আমরা সৌভাগ্যে কাটাই। তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিকমতো আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু কারণে তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন,
তাহলে বুঝবেন বন্ধুরা, এটি আপনাদের কোনো ভুলে আপনার বাড়িতে কোনো দোষ লেগেছে বা মা লক্ষ্মী পা রাখছেন না। কারণ বন্ধুরা, এই যুগে আমরা যত আধুনিক হচ্ছি ততই আমরা ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে আমরা ঠিকমতো নিয়ম কানুন মানি না, তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজটি করতে বলবো তার সাথে আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। যতই পুজো অর্চনা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী কখনোই এমন বাড়িতে প্রবেশ করেন না। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসার সকাল ও সন্ধ্যাকে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। তাই এই দুই সময়েতেই পুজো অর্চনার মাধ্যমে আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়। এই সময় দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজেই বলছেন যে এই দিনে সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন এই দিন যে বাড়ির ব্যক্তিরা সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং সকালেই স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো দেখায় এবং ভগবানের মন্ত্র জপ করে, তারপর তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকাল সকাল এই দিন ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে বসে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। আর তা হচ্ছে বন্ধুরা, ওং শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী, ওং শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী, ইহি এহি সর্বসহভাগ্যম দেবী নেই সাহা। এবং বন্ধুরা, এর সাথে শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে একদম ভুলবেন না। বন্ধুরা, এই দুটি মন্ত্র এই দিন 3 বার পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন বন্ধুরা, কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন সেই ফুল ভগবানকে নিবেদন করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হলো হলুদ রঙের ফুল, তাই তার আরেক নাম পীতাম্বর। তাই আপনারা এই দিন যদি সমস্ত রকম হলুদ ফুল দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সোনাকে সাজাতে পারেন, হলুদ বস্ত্র পরিধান করাতে পারেন, তাহলে আপনার গোপাল সোনাও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। এছাড়াও মহাভারতে স্বয়ং যুধিষ্ঠির সামনেও শ্রীকৃষ্ণ নিজের পছন্দের ফুলের কথা উল্লেখ করেন। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কুমুদ, করবী, মালতী, পলাশ ও বনমালা ফুল তার বড়ই প্রিয়। এই দিন এই ফুলগুলির মধ্যে যদি কোথাও আপনি একটি ফুলও দেখতে পান, তাহলে সেটি তৎক্ষণাৎ নিয়ে আপনার বাড়িতে আসুন এবং তৎক্ষণাৎ আপনি গোপাল সোনাকে তথা শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই তা নিবেদন করুন। দেখবেন এর ফলে আপনার সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। ঠিক একই সঙ্গে এর পাশাপাশি আরও একটি বিষয় মাথায় রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করেন, আর এই মিষ্টির মধ্যে মাখন, ননি এছাড়াও মিছরি। তবে এই জন্মাষ্টমীর পূজার দিন যে ফলটি আপনাকে অতি অবশ্যই নিবেদন করতে হবে তা হলো একটি শসা। হ্যাঁ বন্ধুরা, এই শসা নিবেদন করতে আপনারা কখনোই ভুলবেন না। কারণ বিষ্ণু পুরাণ অনুসারে এই শসা ছাড়া এই জন্মাষ্টমীর পুজো একদমই অসম্পূর্ণ। কারণ বিষ্ণু পুরাণ অনুযায়ী এই শসা ছাড়া জন্মাষ্টমীর পুজো একদমই অসম্পূর্ণ। বন্ধুরা, এই শসা ছাড়াও আপনারা অন্যান্য ফলও নিবেদন করতে পারেন, কিন্তু শসা আপনার এই পুজোয় অতি অবশ্যই লাগবে। তাও আপনারা এই শসা নেওয়ার ক্ষেত্রে একটু অবশ্যই দেখে নেবেন যেন শসাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সোজা থাকে। কোনো পোকা খাওয়া বা বাঁকা এই ধরনের কোনো শসা নেবেন না। আর বন্ধুরা, আপনারা ভাবলেন এই শসাটা কিনলেন, ভগবানকে নিবেদন করলেন, কিন্তু তা হবে না। এই শসা ভগবানকে নিবেদন করার জন্য শাস্ত্রের একটি বিধি ও বিধান রয়েছে, তা আপনাদেরকে পালন করতে হবে। আর তা হলো, আপনারা সবার প্রথমে একটি 1 টাকার কয়েন নেবেন। তারপরে আপনারা যেভাবে ভগবানের পুজো আরাধনা করেন সমস্ত কিছুই আপনারা আপনাদের মনের মতো করে করবেন। আর যদি পারেন আপনারা এই জন্মাষ্টমীর রোহিণী নক্ষত্রের মধ্যে আপনার গোপাল সোনার পুজো আরাধনা করবেন। আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী ফুল, ফল, মিষ্টি নিবেদন করবেন এবং এই শসা নিবেদন করার সময় একটি 1 টাকার কয়েন দিয়ে সেই শসাটির মধ্যেখান দিয়ে 2 আধখানা করে দেবেন। কারণ বন্ধুরা, শাস্ত্র মত অনুসারে এই শসা কাটাকে নারী ছেদন বলা হয়।
মানে যশোদা মায়ের থেকে ভগবানের নাড়ি ছেদন করা হয়। তাই এই উপায় বা ক্রিয়াটি করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা না করুন, আপনারা যদি সামান্য এইটুকু নিয়ম পালন করতে পারেন তাহলে আপনারা জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। তবে ভগবানের পুজো আরাধনার ক্ষেত্রে তুলসী গাছের পাতা অতি অবশ্যই নিবেদন করবেন, প্রত্যেকটি ভোগে, প্রত্যেকটি ফুলে, প্রত্যেকটি নৈবেদ্যে, কারণ তুলসী ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। বন্ধুরা, এই দিন রাতে ঘুমানোর আগে বালিশের তলায় যদি আপনারা তুলসী পাতা রাখেন তাহলে চমৎকারী একটি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 4টি তুলসী পাতা রাতে ঘুমানোর আগে আপনারা আপনাদের সমস্যার কথা ভগবান শ্রীকৃষ্ণকে বলে সেই তুলসী পাতা বালিশের তলায় রেখে দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 4টি তুলসী পাতার মধ্যে 2টি তুলসী পাতাকে একটি কৌটোর মধ্যে ভরুন এবং সাবধানে একটি জায়গার মধ্যে রেখে দিন। বাকি অপর 2টি তুলসী পাতাকে আপনি খেয়ে নিন। বন্ধুরা, এই কাজটি আপনাদেরকে জন্মাষ্টমীর দিন থেকে শুরু করে 43 দিন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই কাজটি আপনাদেরকে এই দিন থেকে শুরু করে 43 দিন পর্যন্ত করতে হবে। একদিন বেশিও না, একদিন কমও না। বন্ধুরা, এই 43 দিনের মাথায় কৌটোর মধ্যে রাখা তুলসী পাতা 2টি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। বন্ধুরা, এই তুলসী পাতা বালিশের নিচে রাখলে আপনার মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ শক্তি, এনার্জি আপনার মধ্যে থেকে আপনার সকল সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই তুলসী পাতা থেকে সারা রাত যে পজিটিভ এনার্জি বার হবে তা আপনার জীবনে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেবে। তবে বন্ধুরা, এই তুলসী পাতা গাছ থেকে তুললেন আর বালিশের নিচে রেখে ঘুমালেন, এটি করলে একদমই হবে না। কারণ এই তুলসী পাতা স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে আপনাকে প্রয়োগ করতে হবে। তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তুলসী গাছে জল নিবেদন করে তখন 4টি তুলসী পাতা চয়ন করবেন। সন্ধ্যার পর নতুবা পারলে নিশীথ পূজার সময় মানে 12:06 থেকে 12:43 মধ্যে আপনারা 2টি তুলসী পাতা ভগবানের চরণ নিবেদন করবেন। তবে এই তুলসী পাতা সবসময় উপরের দিক করে দেবেন এবং তুলসী পাতার যে ডাঁটি সেই তুলসী পাতার ডাঁটিটি উপরের দিকে মুখ করে রাখবেন এবং অবশিষ্ট পড়ে থাকা 2টি তুলসী পাতা ভগবানের ভোগে দেবেন। যে ভোগ বা যে নৈবেদ্য আপনি ভগবানের জন্য প্রস্তুত করেছেন সেই ভোগে অবশ্যই নিবেদন করবেন। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করবেন। তারপরে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা ভগবানের সামনে ব্যক্ত করবেন। আপনার মনের মতো ভগবানের পুজো আরাধনা হয়ে যাওয়ার পর তুলসী পাতা স্বরূপ ভগবানকে নিবেদন করা ভোগ পরের দিন তুলবেন এবং চরণে থাকা তুলসী পাতা থেকে 1টি হোক বা 4টি হোক তুলসী পাতা আপনারা তুলে নেবেন। তার মধ্যে থেকে আপনারা 4টি তুলসী পাতা আপনাদের বালিশের নিচে রেখে ঘুমাবেন। তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দুর্ভোগকে ভগবান শ্রীকৃষ্ণ নাশ করে দিয়েছেন। ঠিক তেমনই যদি আপনারা এই দিন এই জায়গায় বা এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে বন্ধুরা বাড়ির আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে, অনেক গুণ বেড়ে যাবে। আর এর জন্য আপনাদেরকে বন্ধুরা 3টি ময়ূরের পালক জোগাড় করতে হবে এবং কিছু বাস্তু নিয়ম পালন করতে হবে, যা আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।